একবার বালিগ্রাম দাসিয়াপুরী তিনি পুরী যাওয়ার জন্য মনস্থ করলেন এবং ভগবানের জন্য কিছু নিয়ে যেতে তিনি চিন্তা করলেন। তৎক্ষণাৎ একটি ব্যক্তি একটি ঝুড়ি ভরে অনেক বড় বড় আম নিয়ে আসলেন এবং তখন সেখান থেকে বালিগ্রাম দাসিয়াপুরী তিনি 40টি বড় বড় সুন্দর আম, পাকা মিষ্ট আম তিনি ক্রয় করলেন এবং জগন্নাথপুরীতে নিয়ে গেলেন। এবং যখন পাণ্ডারা দেখলেন অনেক বড় বড় আম নিয়ে এসেছেন, তখন তার পিছনে সমস্ত পাণ্ডারা ছুটতে লাগলো এবং সবাই বলল যে আমাকে দাও, আমি নিয়ে জগন্নাথকে এটা নিবেদন করব। ও বলল আমাকে দাও, এরকম তারা দস্তাদস্তি করতে লাগলো। তখন বালিগ্রাম দাসিয়াপুরী তিনি খুব বিরক্ত হলেন এবং তিনি 10 ফুট পিছিয়ে গেলেন এবং বলেন, আমি তোমাদের কাউকে দিব না, সেটি আমি নিজে ভগবানকে নিবেদন করব। তখন তারা বলল যে তুমি কিভাবে নিবেদন করবে? তখন সেই বালিগ্রাম দাসিয়াপুরী সেই জুড়িটি নিচে রেখে সেখান থেকে দুটি হাম হাতে নিলেন এবং নীলচক্রের দিকে তাকিয়ে তিনি ভগবান জগন্নাথকে সেই নীলচক্র দর্শন করলেন এবং সেটি বললেন, হে প্রভু, তোমার এই সম্পত্তি, তুমি এটি গ্রহণ করো এবং তুমি সেটি উপভোগ করো। তৎক্ষণাৎ হাত থেকে দুটি আম অদৃশ্য হয়ে গেল এবং জগন্নাথ সেটি নিয়ে খুব তৃপ্তি সহকারে সেটি গ্রহণ করলেন। এবং এইভাবে যখন পরপর সমস্ত আম জগন্নাথ গ্রহণ করলেন, তখন সমস্ত পাণ্ডার অবাক হয়ে গেল এবং দৌড়ে যখন ভিতরে গিয়ে দেখলো যে জগন্নাথের যে রত্ন সিংহাসনের সামনে সেই আমের যে বাকলগুলো, সেগুলো আটিগুলো পড়ে আছে। তখন তারা বুঝতে পারলো যে জগন্নাথ হচ্ছেন তিনি এই জগতের নাথ। তার কাছে কোনো ছোট জাত, বড় জাত, গরিব ধনী বলে কোনো কিছু নেই। তার কাছে যিনি হৃদয় থেকে যিনি পত্র, পুষ্প, ফল, জল যা কিছু অর্পণ করেন না কেন, তিনি তা সাদরে গ্রহণ করেন। জয় জগন্নাথ।